আরাফার দিবসের ফজিলত। আরাফাত দিবসের ফজিলত সম্পর্কে যে হাদিস বর্ণিত হয়েছে এ সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। আরাফা দিনের অনেক ফজিলত বরকত রহিয়াছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এমন কোনো দিন নেই যেই দিন আল্লাহ তাআলার আরাফার দিনের অপেক্ষা অধিক সংখ্যক বান্দা বান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করেন। সেই দিন আল্লাহ তাআলা বান্দার প্রতি অধিক নিকটবর্তী হন। এরপর ফেরেশতাদের কাছে গৌরব প্রকাশ করে বলেন, আমার এসব বান্দা বান্দি এরা আমার কাছে কি প্রার্থনা করে। মানে সহিহুল মুসলিমের 3179 নং হাদিস। এটি নাসাই ও ইবনে মাজাতে হাদিসটি বর্ণিত হয়েছে। আরাফার দিনে রোজারও অনেক ফজিলত রয়েছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি আল্লাহর নিকট আশাবাদী যে ৯ জিলহজ আরাফার দিবসের রোজা তার পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুনাহের কাফারা স্বরূপ অনুরূপভাবে আল্লাহর নিকট এটাও আশাবাদী যে আশুরা দিবসের রোজা তার পূর্ববর্তী এক বছরের গুনাহের কাফারা হবে। সহিহুল মুসলিম 2803 নং হাদিস থেকে এটি জানা যায়। আপনারা জানেন যে আশুরা রোজার কেমন ফজিলত, এবং এরকমভাবে ৯ জিলহজ কুরবানি ঈদের আগের দিন যে দিনটি হয় এই দিনেও রোজা রাখা অনেক ফজিলত। আর আরাফার দিবসে আল্লাহ তাআলা অধিক সংখ্যক বান্দাবান্দীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। তাহলে এই দিনটিকে আমরা কেমনভাবে পালন করতে হবে, অনেকেই না বুঝে এই দিন সম্পর্কে অনেক কিছু বলে থাকেন। আসলে এই দিন রোজা রাখলে অনেক ফজিলত বরকত রয়েছে। হাজিরা এই দিন আরাফার ময়দানে অবস্থান করেন।